আসসালামু আলাইকুম। আজ 9-8-2025 তারিখে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের যে পরীক্ষাটা হলো তার গণিতাংশের সমাধানে হাজির হলাম। অফিস সহায়ক পদে এই প্রশ্ন খুবই আশ্চর্যবোধক। এখন যে প্রশ্ন কি করে, আচ্ছা 8, একটি বাস ঘন্টায় 25 কিলোমিটার বেগে ঢাকার গাবতলী থেকে আরিচা গেল, আবার ঘন্টায় 30 কিলোমিটার বেগে আরিচা থেকে গাবতলী ফিরে এলো। যাতায়াতে বাসটির 5.5 ঘন্টা সময় লাগলো। গাবতলী থেকে আরিচার দূরত্ব কত? ধরি গাবতলী থেকে আরিচার দূরত্ব ডি কিলোমিটার। ঠিক আছে, ধরি গাবতলী থেকে আরিচার দূরত্ব কত কিলোমিটার? ডি কিলোমিটার। আচ্ছা, তাহলে এখন কি দেওয়া আছে? আমার সময় দেওয়া আছে যাতায়াতে মানে কি, যেতে এবং ফিরে আসতে মোট সময় লাগছে কত? 5.5 ঘন্টা। আচ্ছা, তো আমরা জানি কি দূরত্ব ভাগ হচ্ছে কি গতিবেগ ইকুয়াল হচ্ছে কি সময়। ঠিক আছে, আমরা জানি কি দূরত্ব ভাগ গতিবেগ ইকুয়াল টু সময়। তাহলে সুতরাং প্রশ্ন মতে, আচ্ছা প্রথমে যাওয়ার সময় দূরত্ব কত? ডি কিলোমিটার, তার গতিবেগ কত? 25। তাই তো মোট সময় বলছে যাওয়া আসা, জন্য যোগ। আবার ফিরে আসতে কত সময়, মানে কত দূরত্ব? ডি দূরত্ব, গতিবেগ কত? ফিরে আসার সময় 30 সমান হচ্ছে সময়। তাহলে মোট সময় দেওয়া আছে আমার, এই যে যাইতে যত সময়, আসতে যত সময় মিলায় হচ্ছে আমার কত? 5 সমস্ত 2/1। ঠিক আছে, তো এখন এই সমীকরণ সমাধান করলে আমরা ডি এর মান পেয়ে যাব, দূরত্ব পেয়ে যাব। ঠিক আছে, 25 আর 30-এর লসাগু হচ্ছে 150, 6 25-এ 6D যোগ হচ্ছে 30, 5D ইকুয়াল টু হচ্ছে 2/1 কত? 5 দুগুণে 10 আর 1 11। তাহলে 6 আর 5 11D ইকুয়াল টু হচ্ছে 2 11, আর এই 150 এখান থেকে গেলে কি হবে? এখানে গুণ হয়ে যাবে, কারণ এখানে ভাগ অবস্থায় আছে। তাহলে 2 দ্বারা এটা কাটলে কত? 75। তাহলে 11D সমান হচ্ছে কত? 11 গুণন 75। তাহলে ডি ইকুয়াল টু 11 গুণন 75 ভাগ হচ্ছে 11। তাহলে ডি ইকুয়াল টু কত? 11 কাটা 75 থাকবে। তাহলে ডি ইকুয়াল টু কত? 75 কিলোমিটার। এটাই হচ্ছে আনসার। পরের অঙ্কটা হচ্ছে একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। আচ্ছা, আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আচ্ছা, প্রতি বর্গ মিটারে 75 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে 11,025 টাকা ব্যয় হয়। 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কয়টি টাইলস লাগবে? ও বাবা। আচ্ছা, তাহলে চলুন আগে আমরা দেখি, যেহেতু মোট এত টাকা ব্যয় হয় 75 টাকা বর্গ মিটারে, তাহলে এখান থেকে আমরা আগে বর্গ মিটারটা বের করে নিই। আচ্ছা, তাহলে কি কার্পেট দিয়ে মুড়তে মোট কার্পেট লাগবে। আচ্ছা, কত বর্গ মিটার কার্পেট লাগে এটা আগে আমরা বের করে নিই। হ্যাঁ, কার্পেটের ক্ষেত্রফল বা মোট কার্পেট লাগবে কত? 11,025 ভাগ হচ্ছে কত? 75। এত বর্গ মিটার কার্পেট লাগবে। ঠিক আছে, তো এটা দ্বারা এটা ভাগ করলে 75 একে 75, 25 35, 352, 4 75 300, 525, 147 বর্গ মিটার। আচ্ছা, তাহলে কার্পেট লাগবে আমার 147 বর্গ মিটারের। আচ্ছা, এখন বলছে কি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে ধরি ঘরের প্রস্থ ক মিটার, তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 3 ক মিটার। আচ্ছা, তাহলে এখন হচ্ছে প্রশ্ন মতে ক ইন্টু 3 ক। হ্যাঁ, এই যে ঘরের ক্ষেত্রফলটা কত? ঘরের ক্ষেত্রফল হচ্ছে এই যে এটা। ঠিক আছে, কার্পেটের ক্ষেত্রফল বা ঘরের ক্ষেত্রফল কি এটাই, কারণ কি এই ঘরের মধ্যেই তো এই কার্পেটটা বিছানো হয়েছে। ঠিক আছে, তার মানে এটা সমান হচ্ছে 147 বা কস স্কয়ার ইকুয়াল টু 3 দ্বারা এটাকে ভাগ করলে কত হয়? 49। 3 4 12, 2 27, 3 9 27। তাহলে কস স্কয়ার ইকুয়াল টু 49 হলে ক ইকুয়াল টু কত? 7। তাহলে ক ইকুয়াল টু 7 হলে তাহলে আমি প্রস্থ পাইলাম কত? ক মিটার, মানে 7 মিটার। তাহলে সুতরাং দৈর্ঘ্য 3 ক মিটার, তার মানে কত? 3 গুণন 7 সমান হচ্ছে কত? 21 মিটার। আচ্ছা, এখন বলছে কি ঘরটির পরিসীমা আয়তাকার ঘরের পরিসীমা বর্গাকার ঘরের পরিসীমার সমান। আচ্ছা,
তাহলে পরিসীমা কত? তাহলে পরিসীমা ইন্টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 21 আর 7 28, 28 দুগুণে 56, এটা পরিসীমা হয় মিটার, শুধু মিটার। তাহলে পরিসীমা 56 মিটার। আচ্ছা, তার মানে কি বর্গাকার ঘরের পরিসীমার সমান, ঠিক আছে। তার মানে সুতরাং বর্গাকার ঘরের পরিসীমা 56 মিটার। তাহলে আমরা জানি বর্গাকার ঘরের পরিসীমা হচ্ছে কি 4 ক, মানে 4 বাহু। হ্যাঁ, 4 ক সমান 56, বা ক সমান 4 দ্বারা 56কে ভাগ করলে হয় 4 14 56 এত মিটার। তাহলে বর্গের এক বাহু কত? 14 মিটার পাইলাম। তাহলে সুতরাং বর্গাকার ঘরের ক্ষেত্রফল, তাহলে বর্গাকার ঘরের ক্ষেত্রফল হতো 14 গুণন 14 এত বর্গ মিটার। 14 আর 14 গুণ করলে কত হয়? 196 বর্গ মিটার। ঠিক আছে, 196 বর্গ মিটার পাইলাম। এখন বলছে কি 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কতটি টাইলস লাগে? আচ্ছা, এখন হচ্ছে কি 40 সেন্টিমিটার দিয়ে কতগুলো টাইলস লাগবে? আচ্ছা, তাহলে বর্গাকার টাইলসের ক্ষেত্রফল আগে বের করি। বর্গাকার টাইলসের ক্ষেত্রফল হচ্ছে, যেহেতু 40 সেন্টিমিটার না, 40 সেন্টিমিটার মানে হচ্ছে 0.4 মিটার ইন্টু 0.4 এত বর্গ মিটার। কারণ কি আমরা জানি 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার। তাহলে 100 দ্বারা 40কে ভাগ করলে কত হবে? 0.4। ঠিক আছে, তাহলে 0.16 কত বর্গ, এটা মিটারে নিয়ে নিছি। কারণ কি আমার ক্ষেত্রফলটা মিটারে আছে। হ্যাঁ, এই জন্য টাইলসেরটা আয়তনটা কি ক্ষেত্রফলে নিয়ে নিলাম, টাইলসের ক্ষেত্রফলটা মিটারে নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে সুতরাং টাইলস লাগবে কত? 196 বর্গ মিটার ভাগ হচ্ছে একটা টাইলসের আয়তন কত? একটা বর্গাকার টাইলসের আয়তন হচ্ছে 0.16 এত বর্গ মিটার, মানে এত টি লাগবে, টাইলস লাগবে এত টি। তাহলে আপনারা এখন এটা দ্বারা এটাকে ভাগ করে দিবেন, তাহলে আপনারা আনসার পেয়ে যাবেন। আসবে হচ্ছে 1225টি। এটা দ্বারা ভাগ করে নেবেন। হ্যাঁ, যদি দশমিকের ভাগ না করতে পারেন তাহলে কি করবেন? এই যে পূর্ণ সংখ্যা বানাই নেবেন। হ্যাঁ, 196 আর নিচে আছে কত? 0.16। এখন এটাকে যদি পূর্ণ সংখ্যা বানাইতে যাই তাহলে কি দ্বারা গুণ করতে হবে? 100 দ্বারা গুণ করতে হবে। কারণ কি দশমিকের জন্য একটা 1 আর দুইটা 0, তাহলে এটা দ্বারা 100। তাহলে কি হয়ে যাবে? এই যে 196, দুইটা 0 আর নিচে থাকবে কত? শুধু 16। এই যে এখন 16 দ্বারা 100 এতটাকে ভাগ করে দিবেন, তাহলেই এত আনসার আসবে। ঠিক আছে, 1225টি, এটাই হচ্ছে আনসার। x³ + 6x² y + 11xy² + 6y³ উৎপাদকে বিশ্লেষণ করুন। তো এটাকে অনেকটা মিডল টার্ম ফ্যাক্টরের মতো করি, সূত্র ফলানোর চেষ্টা করি। দেখেন, তাহলে x³ + 3a², যেহেতু আচ্ছা a²b, এখন b বানাইতে গেলে আমার যদি ডাকা আছে কত? 6, তাহলে 3x² হইল। তাহলে আরও কি লাগে? 2 দ্বারা গুণ করতে হবে, 3 দুগুণে 6, এই যে 2y + 3ab² দিলাম, b² প্লাস হচ্ছে b³ আচ্ছা, ঠিক আছে, আমি সূত্র বানাই a³ + 3a²b + 3ab² + b³। তো এখন আমরা কি করব? এখন দেখেন 3ab² যে লিখলাম, এখন তো 2 দুগুণে 4, 3 4 কত হয়? 12 হয়ে যায়। তাহলে আমি কি, আমার আছে এখানে 11, তাহলে আমি কি বেশি লিখছি? একটা বেশি লিখছি, তার মানে কি একটা xy² বেশি। আর এখানে দেখেন 2y³ কত হয়? 2³ 8, 8y³ হয়ে যায়। তার মানে কি আমি বেশি লিখছি, 2টা y³ বেশি লিখছি। ঠিক আছে, এই যে 2টা বাদ দিয়ে দিলাম। তাহলে সম্পূর্ণ একটা সূত্র পড়ে গেছে a + b তার হোল কিউবের। আর এখান থেকে দেখেন y² কমন যায়, y² কমন গেলে কি থাকে? x + 2y। ঠিক আছে, দেখেন এই যে x প্লাস মাইনাসে মাইনাস, এই যে 2y। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন যদি x + 2y কমন নিই, x + 2y কমন নিলে এখান থাকে কি x + 2y হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কি y²। তাহলে x + 2y, আর এখানে a² - b², a² - b সূত্র কি? a তার প্লাস b
এ তার মাইনাস বি। ঠিক আছে, তাহলে এক্স প্লাস 2y, এক্স প্লাস 3y, আর এক্স 2y থেকে একটা গেলে একটা y থাকে, তাহলে এটাকে একটু সাজিয়ে লিখে দিই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস 2y, এক্স প্লাস 3y। এই হচ্ছে আনসার।